হয়তো এই 5 লাখ কোটি টাকা রাজস্ব খাত থেকে আনা আমাদের পক্ষে সম্ভব না, এটা রিয়ালিটি। আমরা সেটা অন্যান্য যে মেকানিজম আছে সেইভাবে আমরা চেষ্টা করব। গভর্নর ঋণ খেলাপি, এটা 4 মাসে অনেকবার শুনলাম। সো আমি কখনো ব্যাখ্যা দিইনি, কারণ আমার সাথে আমার অনেক সাংবাদিক ভাই বন্ধুদের অনেক কথা হয়, আমি বলেছিলাম যে রেগুলেটর কথা না বলাই ভালো। আমার আগে একটা প্রতিষ্ঠানে যেখানে আমি ইনভলভ ছিলাম, সেটা হচ্ছে যে একটা গ্রিন ফ্যাক্টরি লিড গোল্ড সার্টিফাইড। দুই ধরনের, একটা হচ্ছে ওভারডিউ হয়, ডিলে হয়, সেটা এক জিনিস, আর একটা হচ্ছে খেলাপি বিএল হয়ে যায় যখন। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি একদিনের জন্য বন্ধ হয় নাই। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি একদিনের জন্য এক্সপোর্ট বন্ধ হয় নাই। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরির 1 মাসের জন্য বেতন ডিলে হয় নাই। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি ব্যাংকের কাছে 1 টাকা ঋণ মওকুফ চায় নাই। শুধুমাত্র যেটা হয়েছে, সেই ফ্যাক্টরিটার প্রথম স্যাংশন ছিল এফএসএসপি প্রজেক্টের আন্ডারে, যেখানে সুদের হার ছিল 4%। তো 150 কোটি টাকা ইনভেস্ট করার পরে ব্যাংক জানায় যে ওই ফান্ডটা শেষ হয়ে গেছে, আপনাদেরকে এখন 9 থেকে 11% সুদ দিতে হবে। সো স্বাভাবিকভাবে রিপেমেন্ট আগের প্রজেকশন অনুসারে হয় নাই, সেটা ডিলে হয়েছে, এবং সেখানে কোভিড ছিল, অন্যান্য প্রবলেম ছিল। তবে এইটা নিশ্চিত থাকেন যে আমরা কখনো 1 পয়সা 1 টাকা ঋণ মওকুফ চাই নাই, ঋণ নেইও নাই, এবং সেই প্রতিষ্ঠানের মধ্যে 100 কোটি টাকার উপরে ব্যাংকে পরিশোধও করে দিচ্ছে। সো আমরা আসলে বলতে অনেকগুলো বলতে একটা মিথ্যা কথাকে সত্য অনেক সময় করে ফেলি। আর অন্যান্য যেটা আছে, যে টাকা চুরি হয়ে গেছে, যেটা আমরা ডে 1 থেকে এটার ব্যাপারে খুব স্ট্রিক্টলি ফলো আপ করছি। আমাদের একটা স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স আছে, এটা নিয়ে আমরা নিয়মিত বসছি। এবং খুবই নির্মম সত্য কথা হচ্ছে যে স্টোলেন অ্যাসেট রিকভারির এমনিতে সাকসেস রেট হচ্ছে খুবই কম। তার অর্থ এই না যে আমরা সেই প্রয়াসটা বন্ধ করে দিব। স্টোলেন অ্যাসেট রিকভারির গ্লোবালি সাকসেস রেট হচ্ছে লেস দ্যান 2%, এবং এটাতে সময় লাগছে 7 থেকে 10 বছর। কিন্তু আমাদের প্রতিজ্ঞা হচ্ছে যে যারা টাকা চুরি করে নিয়ে গেছে তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। আমরা বিভিন্ন দেশে টাকা ফ্রিজ হচ্ছে, অনেক জায়গায় আমরা একটা না, অনেক মাল্টিল্যাটারাল এজেন্সির সাথে আমাদের এগ্রিমেন্ট করছি। আমাদের সাথে 10টা এজেন্সি কাজ করছে যারা স্টোলেন অ্যাসেট রিকভারি করে। ইতিমধ্যে বেশ অনেক দেশে আমাদের সম্পদ আমরা ফ্রিজ করে রেখেছি সেই দেশের সংস্থাগুলোর মাধ্যমে, এবং এই প্রচেষ্টার ব্যাপার আমাদের অব্যাহত শুধু নাই, এটাকে আমরা আরো স্ট্রেনথেন করছি। আমাদের একটা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম আছে, সেটা নিয়ে আমরা নিয়মিত বসছি। এবং ইতিমধ্যে আমাদের ছোট্ট একটা সাফল্য আছে, সেটা আমরা খুব সময় মতো হয়তো আরো ডিটেইল বলতে পারবো, যে যেখান থেকে আমরা কিছু ট্যাক্স রিকভারি করেছি, কিছু টাকা চলে আসছে। এই প্রচেষ্টাটা অব্যাহত আছে। তবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা তাদেরকে চেস করতে থাকব, যেই দেশেই যাক, যেখানেই যাক, যে অবস্থায় যাক। এমনও হয়েছে যে এক দেশ থেকে, কারণ যারা টাকা চুরি করে এরা অনেক বেশি লেয়ারিং করে, এই দেশ থেকে ওই দেশে যায়, ওই দেশ থেকে ওই দেশে যায়, যেতে থাকে। হয়তো আজকে একটা জায়গায় আমরা ফ্রিজ করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেখছি যে তার আগেই ও অ্যাসেটটা ট্রান্সফার করে ফেলছে। বাট এই ব্যাপারে কোনো মাফ আমাদের নাই। তবে লিকুইডিটির ব্যাপারে আমার মনে হয় না ইনশাল্লাহ কোনো সমস্যা আছে, ব্যাংকে লোকজন ব্যাংকিং করতে পারে। এই সুযোগে আমি একটা কথা বলে রাখি, আমরা আগামী মাসের 1 তারিখ থেকে, আপনারা জানেন ক্যাশলেস সোসাইটির কথা আমরা শুনছি। সো আগামী মাসের 1 তারিখ থেকে বাংলাদেশে শুধুমাত্র, এর আগে অনেকগুলো প্রপাইটারি কিউআর ট্রানজেকশন হতো, ফলে ক্যাশ যেটা ডিজিটাল ট্রানজেকশনটা কম হতো। আগামী মাসের 1 তারিখ থেকে বাংলা কিউআর সবার জন্য ম্যান্ডেটরি। একটা কিউআরে সবার সাথে সবাই ট্রানজেকশন করবে, এবং আমাদের পাশের দেশ এটাতে সাফল্য লাভ করেছে, ইন্ডিয়াতে। আমরাও আশা করছি খুব দ্রুত আমাদের ফুটপাতেও কিউআর কোডের মাধ্যমে ট্রানজেকশন হবে, এবং লিকুইডিটি, এই যে নগদ যে টাকা, এটার আর কোনো প্রয়োজনীয়তা হয়তো কমে আসবে।